হাই গাইস, আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল আমি নতুন একটা রান্না নিয়ে চলে আসলাম। এখন আমি কোরাল মাছ রান্না করছি। এই মাছগুলো সামুদ্রিক মাছ খেতে অনেক টেস্টি লাগে। আমরা কক্সবাজার যখন গিয়েছিলাম তখন নিয়ে এসেছিল বাবা অনেক অনেক বড় সাইজের মাছটা। এখন এই মাছটাকে আমি নিজেই কেটেছিলাম, বিভিন্ন সাইজে ছোট বড় করে কেটে রেখে এসেছিলাম। এখন এই মাছটাকে ভালো মতো ধুয়ে লবণ হলুদ মাখিয়ে আমি ভেজে নিচ্ছি। এই মাছগুলো খেতে অনেক টেস্টি হয়। আমরা কক্সবাজারে কম বেশি সবাই আমরা গিয়েছি, কিন্তু সামুদ্রিক মাছগুলো খেতে যে টেস্টটা সেটা অন্য কোথাও পাওয়া যায় না। আমি ওইখানে যে এই কোরাল মাছ, রূপচাঁদা এগুলো আমি খাই। তারপরে বিভিন্ন ধরনের তো ভর্তা আছে, সেগুলো তো বলার অপেক্ষা রাখে না। সামনে পহেলা বৈশাখে গাইজ আমি অনেক ধরনের ভর্তা শেয়ার করবো আপনাদের সাথে। তারপরে আমি এই মাছগুলোকে একটু লাল করে ভেজে নিচ্ছি। এই মাছগুলোকে গাইজ একটু ভেজে নেবেন, না ভাজলে মাছের একটা আলাদা গন্ধ থাকে, সেটা পরে খারাপ লাগে খেতে। তারপরে মাছ ভাজার পরে যে একটু তেল ছিল, ওই তেলের মধ্যেই আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা যখন পুড়ে একটা ফ্লেভার চলে আসবে, তখন আমি গুলিয়ে রাখা মশলাটা দিব। বরাবরের মধ্যে আমি মশলা সবসময় গুলিয়ে রাখি। আদা, জিরা, লবণ, হলুদ, মরিচের গুঁড়া এগুলো দিয়ে আমি মশলাটা গুঁড়ে রেখেছিলাম। আমি বারবার বলছি, নতুন রাঁধুনিরা চুলার আঁচ কমিয়ে তারপরে আপনারা মশলাগুলো দিবেন, তাছাড়া না হলে অনেক আগুন ধরে যাবে। এরকম করে আমি তেলটা ছাড়ানো আগ পর্যন্ত আমি ভেজে নিচ্ছি। তেলটা ছেড়ে আসলে তা আমি ভেজে রেখেছিলাম আলুটা দিয়ে দেব। এই রান্নাগুলো খেতে অনেক টেস্টি হয়। বিয়েবাড়ির রান্না বলতে আমরা যেটা বুঝি, এই টাইপের তরকারি অনেকক্ষণ দাঁড়িয়ে তেল ছেড়ে আসা পর্যন্ত ওয়েট করে আর বাটা মশলা দেয়। বিয়েবাড়ি আলাদা কোনো নতুন নাই, মানে আলাদা সিক্রেট এইটাই, মানে বাটা মশলা দেয় আর অনেকক্ষণ তারা সময় নিয়ে ধৈর্য ধরে বাটে। টেস্টটা কিন্তু অনেক টেস্টি হয়। তাই সাধারণত আমি এইভাবেই রান্না করি। আমার মনে হয় না কেউ মানে খারাপ বলে, খুবই প্রশংসাই ভাই। যাই হোক, তারপরে আমি ভেজে রাখা আলুটা আমি আগে ভেজে রেখেছিলাম লবণ দিয়ে, হলুদ দিয়ে একটু, সেটা দিয়ে দিলাম। ওইটা দিয়ে আবার লবণ দিয়ে আমি কিছুক্ষণ আমি ভাজবো। এটা দিয়েও কিছুক্ষণ আপনার ভাজতে হবে। ধুম করে মশলা দিলেন, সাথে সাথে আলু দিলেন, এটা মানে টেস্টটা অত ভালো পাবেন না, পানসে লাগবে। আমি একটু জাস্ট হালকা সামান্য একটু পানি দিলাম, যেহেতু আমার এই যে মশলাটা একটু লেগে গিয়েছিল। খুব বেশি পানি দিতে যাবেন না। এখন পানি দিয়ে আমি এই মশলা আলু সহ কষাবো। কষাতেই আমার আলুটা অনেকটাই ডান হয়ে যাবে, 80% মতো সিদ্ধ হয়ে যাবে। বাকিটা আমি জল দেওয়ার পরে, মাছ দেওয়ার পরে সিদ্ধ হবে। তারপরে আমি ফাইনালি একটু ভেজে তারপরে আমি ঝোলটা দিয়ে দিব। এদিকে তো আমি আমাদের বাসার ফ্রিজটা পরিষ্কার করার জন্য মাসিকে বলেছিলাম পরিষ্কার করার কথা, উনি পরিষ্কার করছে। আমি স্কুল থেকে এসে আর খেয়াল করি নাই যে কেমন কি পরিষ্কার করেছে। এখন উনি ফ্রিজের সব বলগুলো পরিষ্কার করে এখন ধুচ্ছে। আবার এদিকে দুপুরের রান্নার যে আরও যে চচ্চড়ি গুঁড়া মাছের সেটা করব, এর জন্য ভিজে রেখেছি। আমার সব একদম ঘর ভরে গেছে, ফ্রিজের অনেক বক্স টক্স বের করা হয়েছে। এখন আমি তরকারি ঝোলটা দিয়ে আমি দেখব ফ্রিজটা কেমন পরিষ্কার করলো, একটু চেক করে গায়ে দেখা উচিত। যতই কাজের বুয়ারা কাজ করুক, আপনাদের নিজেদের একটু হাত লাগাতে হয়, তাহলে ঘর পরিষ্কার থাকে না। এখন আমি ঝোলটা দিয়ে বলক আসার পরে মাছটা দিয়ে আমি ফ্রিজটা দেখতে যাব কি অবস্থা। আচ্ছা, চলেন এই এক ফাঁকেই আলুটা ভাজতে ভাজতে আমি ফ্রিজটা দেখে আসি কেমন পরিষ্কার করলো। ভালোই করছে। আর কিছু ডান পাশে যেগুলো আছে সেগুলো একটু পরিষ্কারই আছে, এর জন্য আমি বের করতে বলি না। আশা করি ভালো লাগবে। বাই, খোদা হাফেজ।